বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বড় ভয়ঙ্কর হবে। এই পৃথিবীতে সে 40 দিন পর্যন্ত থাকবে, কিন্তু সে প্রথম যেদিন আসবে, আবির্ভূত হবে, ওই দিনটা হবে এই দুনিয়ার 1 বছরের সমান। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবা একরাম বলে, পয়গম্বর, এই যে প্রথম দিনটা 1 বছরের সমান হবে, আমরা নামাজ কি করে আদায় করব? শুধু কি 5 ওয়াক্ত সালাত আদায় করব? বলে, না না, অনুমান করে করে তোমরা সালাত আদায় করতে থাকবে, অনুভব করে করে। আল্লাহর পয়গম্বর বললেন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের সমান। নবীজি বলেন, দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন থাকবে। 40 দিনের মধ্যে গোটা পৃথিবীটা সে ভ্রমণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তার একটা চোখ কানা হবে আর একটা চোখ ভালো হবে। গোটা পৃথিবীর মানুষ সবাই মিলিয়া 2 চোখ দিয়া যা দেখবে, দাজ্জাল তার 1 চোখ দিয়া তার থেকে বেশি দেখবে। আল্লাহু আকবার! এত ক্ষমতা আল্লাহ তাকে দিবে। আসমানকে বলবে বৃষ্টি দাও, আসমান বৃষ্টি দিবে। জমিনকে বলবে তুমি দাও, জমিনকে বলবে তুমি ফসল দাও, ফসল দিবে। ডান হাতের মধ্যে জান্নাত দেখাবে, বাম হাতের মধ্যে জাহান্নাম দেখাবে। বলবে, হে হে মানুষেরা, দেখো তোমার আব্বাকে দেখতে চাও, তোমার আব্বার নাম বলো। দাজ্জাল নাম বলবার সাথে সাথে তার আব্বাকে দেখাবে, দেখা যাইতেছে। দুর্বল ইমানদারগুলো দাজ্জালকে মানবে, দাজ্জাল বলবে আমাকে খোদা মানো। দাজ্জালকে খোদা মানবে, প্রভু মানবে। আর যারা ইমানদার তারা দেখেই বলবে, না না, তোমাকে আমরা প্রভু বলে মানবো না। বলে, কেন? আমাদের পয়গম্বর বলেছে এই ক্ষমতা তোমাকে আল্লাহ তাআলা দিবে, ঠিকই আছে, কিন্তু তোমাকে মানা যাবে না, কারণ তোমার কপালে লেখা কাফার, তোমার 1 চোখ কানা, তোমার চোখ কুকরানো, মানুষের চাইতে দেখতে বিশাল বড় বডি হবে তার। আমাদের পয়গম্বর এই কথা বলে দিয়েছে। তখন মুমিনদেরকে বলবে, যদি আমাকে তোমরা খোদা বলে না মানো, তাহলে এখন হত্যা করে ফেলবো। বলবে, হত্যা করো আর যাই করো, তোমাকে আমরা খোদা বলে মানবো না। এই কথা বলতে দেরি দাজ্জাল এমন একটা জোরে একটা তরবারি দিয়ে আঘাত করবে, 2 টুকরা করে ফেলবে। 2 টুকরা করবার পরে মুমিনকে আবার ভালো করবে। ভালো করবার পরে বলবে, দেখছো তোমার হত্যা করেছি, আবার ভালো করেছি, এইবার আমাকে না মানলে তোমাকে আবার হত্যা করে ফেলবো। এইবার ওই মুমিন বলবে, না না, আমি পয়গম্বর থেকে আমার এই কথাও শুনেছি, তুমি একবার পারবে, দ্বিতীয়বার পারবে না, সুতরাং তোমাকে আমরা প্রভু বলে মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্পর্শ করেন নাই, শুধু ইচ্ছে পোষণ করেছেন, কুন ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা দুর্বল হতে পারি, আমরা আদম সন্তান ছোট হতে পারি। আল্লাহ আমাদের এই চেহারাটা কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানাইছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি চাই না আমার হাত দিয়া বানানো তোমার চেহারাটা জাহান্নামে জ্বলুক, আমি চাই তুমি জান্নাতে যাও, আমার কুদরতি কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলে। তো আমাদের যে জান্নাতে যেতে হবে, তো সেই জন্য আমাদের কাজ হলো আমল করতে হবে, ঠিক কিনা বলেন? তো আমরা আমল করব, এবং আমলের পাশাপাশি আমরা এই পৃথিবীর যে কোন অবস্থায় আছে সেই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বসো, আজকে তোমাদেরকে এমন একটা বিষয় আমি বলবো, যে বিষয়টা এই দুনিয়াতে এমন কোনো নবী ছিলেন না যে নবী তার উম্মতদেরকে বলেন নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামিমে দারি নামক একজন মানুষ ছিল, পরে তিনি সাহাবা হয়েছেন, সকলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি বলে, সে খ্রিস্টান ছিল, সে মুসলমান হয়েছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে পড়েছি, প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু আমি আপনার মাধ্যমে জানতে চাই সেই দাজ্জালটা কোথায় আছে, আমি তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, দাজ্জাল বড় ভয়ঙ্কর, তুমি যে সাক্ষাৎ করতে চাও সে কিন্তু বড় ভয়ঙ্কর, বিশাল দেহের অধিকারী। তো তামিমে দারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন আর বলে দেন সে কোথায় আছে, কোন দিকে আছে, আমি তার সাক্ষাতে বের হব, আমি সাক্ষাৎ করব। তো নবীজি বললেন,
যে তুমি তাকে চিনবে কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। বলে দেখবা তার কপালে লেখা থাকবে কাফার ও কাফের, তার একটি চোখ কানা থাকবে, তার চুলগুলো কোকড়ানো থাকবে এবং বিশাল দেহের অধিকারী থাকবে। এই কথাগুলো নবীজি বলে দিলেন। অন্যান্য হাদিসে আরও বেশি আলামতের কথা আছে, সেই দিকে আমি গেলাম না। তো তামিমের দাড়ি বলে রসুল আপনি আমাকে বলেন সে কোন দিকে আছে। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দক্ষিণ দিকে নাই, দক্ষিণ দিকে নাই, উত্তর দিকে নাই, উত্তর দিকে নাই, দাজ্জাল পশ্চিম দিকে নাই, দাজ্জাল পশ্চিম দিকে নাই, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়ায়া বললেন দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে। বর্তমানে যদি আপনি ম্যাপ দেখেন, সোজা মদিনা শরীফ থেকে পূর্ব দিকে বর্তমানে আরব দ্বীপ, আরব সাগরের যে দ্বীপ ভারত সাগরের যে দ্বীপ আছে সেই দ্বীপটা পড়ে ম্যাপের মধ্যে আমরা দেখেছি সোজা পূর্ব দিক থেকে। তো এই কথা বলবার পরে তামিমে দাঁড়ি বলে নবীজি আমি দাজ্জালে খোঁজে বের হব। দুইটা গোত্র থেকে জুজাম গোত্র লুখাম গোত্র থেকে 15 জন করে 30 জন যুবক নিলেন শক্তিশালী, এদেরকে নিয়ে সে বের হলেন। নৌকার পাল উড়ালেন। নৌকা চেনেন আপনারা? আগে তো নৌকার ছিল পাল ছিল, এখন তো মেশিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো নৌকার পাল উড়ালেন। ওনারা দাজ্জালে খোঁজে বের হয়ে গেলেন। নবীজি বললেন দাজ্জাল দিকে তোমরা পূর্ব দিকে গেলে সন্ধান পাবা। তো রওনা দিয়েছে। যেতে যেতে একদিন পুরো দিন পাল উড়ালেন, নদীর সাগরের কোনো কুল কিনারাই পেলেন না। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2 দিন পাল উড়ালেন কিন্তু সমুদ্রে কোনো কুল কিনারা পেলেন না। 1 সপ্তাহ পর্যন্ত চলতে লাগলেন, সমুদ্রে কোনো কুল কিনারা পান না। 15 দিন পর্যন্ত চলতে লাগলেন, কোনো সন্ধান নাই, চতুর্দিকে শুধু কুয়াশার মতো দেখা যায়। সঙ্গীরা বলে তামিমে দারি আমরা তো মাত্র 1 মাসের খাদ্য নিয়ে বের হয়েছি, আমাদের 15 দিন তো হয়ে গেল, দাজ্জালের সন্ধান পাইলাম না। চলেন আমরা সবাই বাড়িতে চলে যাই, না হলে যদি আমরা সন্ধান না পাই, কোনো দ্বীপ না পাই, না খাই মরে যাব। তামিমে দারি বলে তোমরা টেনশন করো না, চলো আর কয়েকটা দিন সামনে যাই। আরও 1 সপ্তাহ পর্যন্ত সামনে গেলেন কিন্তু কোনো সন্ধান পেলেন না। সঙ্গীরা বলে ওগো তামিমে দারি চলেন বাড়িতে চলিয়া যাই। এই রকম চলতে চলতে যদি আমরা তার সন্ধান না পাই তাহলে খাদ্য ফুরিয়ে যাবে, আমরা তো সবাই মারা যাব। বলে আল্লাহ ভরসা, সামনে চলো। যেতে যেতে 25 দিন পর্যন্ত চললেন, কোনো রাস্তা পেলেন না। 26 দিন পর্যন্ত চললেন, কোনো রাস্তা নাই। 27 দিন পর্যন্ত চললেন, কোনো কুল কিনারা নাই। সঙ্গী সাথীরা বলতেছে আপনি কোন দিকে যাচ্ছেন? আর 2-3 দিন মাত্র খাবার খেতে পারবো, এবার বাড়িতেও যেতে পারবো না, সন্ধানও নাই, রাস্তার মধ্যে মরা লাগবে। বলে তোমরা টেনশন করো না, আমাদের খবর কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অবশ্যই আছে। আল্লাহু আকবার বলেন। 1 মাস পর্যন্ত নৌকা চালালেন। 30তম দিনে গিয়ে একটা দ্বীপ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীপ পাওয়ার পরে মনে একটু আশার আলো জাগলো। তাকায়া দেখে এই দ্বীপের মধ্যে, দ্বীপের পাড়ে কিনারায়, সাগরের পাড়ে যে গাছগুলো আছে এই গাছের আগাগুলো ছোট ছোট করে খাওয়া। সুবহানাল্লাহ বলে। গাছের আগা খাওয়া মানে কে যেন খেয়েছে, তার মানে বোঝা যায় এখানে কেউ না কেউ আছে, আর না থাকলে এগুলো খেলো কে, ঠিক কিনা বলে। ওনারা নামলেন। নামার পরে কাদা মাটির মধ্যে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদা মাটি দিয়ে চলতে লাগলাম। চলতে চলতে যতই ভিতরে যাই বিশাল ভয়ঙ্কর জঙ্গল মনে হয়, পুরাতন গাছ মনে হয়, শত শত বছর, হাজার হাজার বছর আগের গাছ মনে হচ্ছে। যতই ভিতরে যাই ভয়ঙ্কর মনে হয়, কিন্তু তারপরও তো যেতে হবে, যেহেতু আমরা দাজ্জালের সন্ধানে এসেছি। যতই ভিতরে যায়, সাথে আছে 30 জন জুজাম গোত্র লুখাম গোত্রের 15 জন যুবক আছে, 15 জন করে 30 জন যুবক। এদেরকে নিয়ে চলতে চলতে যখন একটু ভিতরে গেলেন, শুধু ভয়ঙ্কর অবস্থা দেখা যায়। মানুষের মাথার খুলি দেখা যায়, হাড় দেখা যায়, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এগুলো দেখবার পরে তো অন্তরে আরও ভীতির সঞ্চার হলো, আরও ভয় ঢুকে গেল। এরপর ভিতরে গেলেন, একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা জন্তু দেখা যায়, একেবারে কালো, পশমগুলো বিশাল বড় বড়, হাতের নখগুলো অনেক বড় বড়, দেখতে খুবই ভয়ঙ্কর।
তো ওরা জিজ্ঞাসা করলো মান আনতা, কে তুমি? বলে আনা জাসাসা, আমি জাসাসা মানে গোপন গোয়েন্দা। তুমি এখানে কি করো? বলে আমার দায়িত্ব পাহারাদারি করা। তো তোমরা কারা? বলে আমরা আরব থেকে এসেছি দাজ্জালের সন্ধানে। বলে তুমি কে? বলে আমি জাসাসা। তোমার কাজ কি? বলে আমরা পাহারা দেই, আমি পাহারা দেই, এখানে যদি কেউ আসে তাকে ধ্বংস করে দেই। বলে কিসের পাহারা দাও? বলে জঙ্গলার মধ্যখানে একটা ছোট গির্জা আছে, আর এই গির্জার মধ্যে আমার বস আছে, আর আমার বস ওই ভিতরে অবস্থান করতেছে, আমি পাহারা দেই, এখানে কেউ যদি আসে তাকে আমি ধ্বংস করে দেই। এই যে মাথার খুলি দেখতেছো, হাড় দেখতেছো, কখনো কখনো অনেক জেলে মাছ ধরতে ধরতে এই দ্বীপে চলে আসে, হারিয়ে যায়, বাতাসের ঝড় তুফানে কবলে পড়ে, আসলে আমি তাকে মেরে ফেলি, তার রক্ত গোশতগুলো আমি চিবিয়ে চিবিয়ে খাই। তো আমাদের সাথে কেউ যুদ্ধ করবো? বলে না। বলে কেন? বলে তোমরা যার পরিচয় দিয়েছো তোমরা মুহাম্মদের সৈনিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাদের সাথে পারবো না। আল্লাহু আকবার বলে। বলে তোমরা কেন এসেছো? বলে আমরা আমাদের নবীজিকে জিজ্ঞাসা করেছি দাজ্জাল কোথায়। আমাদের নবীজি বলেছে দাজ্জাল পূর্ব দিকের এক দ্বীপে আছে। তো আমরা 1 মাস পর্যন্ত নৌকা চালিয়ে এই দ্বীপ পেয়েছি। এবার বলো এই দ্বীপে দাজ্জাল নামে কেউ আছে? বলে তোমরা যার সন্ধানে এসেছো আমি তারই পাহারাদার, আর উনি আমার বস। ভিতরে যাও, একটা গির্জা আছে, সেখানে গিয়ে দেখবা সেখানে সে আছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী একথা বললেন, তামিমে দাঁড়ি শোনো, তুমি তাকে গিয়ে দেখবা তার 2টা হাত লোহার শিকল দিয়ে তার ঘাড়ের সাথে বাঁধা, তার 2টা পা লোহার শিকল দিয়ে তার মাজার সাথে বাঁধা, সে উঠতেও পারে না, চলতেও পারে না, তার হাত পাগুলো বাঁধা আছে। তামিমে দাঁড়ি 30 জন যুবককে নিয়ে সামনে চললেন। যেতে যেতে যতই ভিতরে যায় ভয়ঙ্কর মনে হয়। ভিতরে গিয়ে দেখে পুরাতন একটা গির্জা দেখা যায়। তামিমে দাঁড়ি বলেন মনে হয় এই গির্জাটা কত হাজার বছর আগের, আমার ধারণা নাই, কিন্তু হাজার হাজার বছর আগের হবে। ভিতরে গিয়ে দেখে একজন মানুষ, আল্লাহর পয়গম্বর যা বলেছেন তাই দেখা যায়। কপালে লেখা কাফার, কাফের, একটা চোখ কানা, চুলগুলো কুকরানো, বিশাল দেহের অধিকারী একটা মানুষ, যার 2টা হাত কাঁধের সাথে বাঁধা শিকল দিয়া, তার 2টা পা মাজার সাথে বাঁধা। যাওয়ার পরে দাজ্জাল বলে মান আনতুম, তোমরা কারা? বলে আমরা আরব থেকে এসেছি, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা আমাদের পয়গম্বরকে জিজ্ঞাসা করেছি, আমি তামিমে দাঁড়ি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, দাজ্জালের সংবাদ আমি পেয়েছি। প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সন্ধান দিয়েছেন, সতর্ক করেছেন, দাজ্জালের পরিচয় দিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, নবীজি আপনি বলেন দাজ্জাল কোথায় আছে? কিতাবে দাজ্জাল সম্পর্কে জেনেছি, পড়েছি, কিন্তু কোথায় আছে সে কথা কোনো নবীজি বলেন নাই। আপনি বলে দেন দাজ্জাল কোথায় আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাজ্জাল পূর্ব দিকের দ্বীপে আছে। তাই আমরা 1 মাস নৌকা চালা এই দ্বীপের সন্ধান পেয়েছি। এবার বলো তুমি কে? বলে তোমাদের নবী যা বলেছে তা সত্য, আনা মাসি আনা মাসি আনা মাসিহুদ দাজ্জাল। আল্লাহু আকবার বলেন। তাহলে তুমি মাসিহুদ দাজ্জাল? বলে হ্যাঁ। বলে তুমি দুনিয়াতে কবে যাবে? নবী তো বলেছে তুমি যাবে, তোমার ফিতনা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হবে, তুমি যাবে কবে? তোমার যাওয়ার কতদিন বাকি আছে? তো দাজ্জাল বলে আমি কবে যাব সেই কথা বলবার আগে আমি কয়েকটা কথা বলি, শোনো। বলো তোমাদের নবীর নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মার নাম কি আমেনা? বলে হ্যাঁ। বলে তোমাদের নবীর অবস্থা বলো, তোমাদের নবীর সাথে মক্কার লোকেরা কেমন ব্যবহার করেছে? তোমাদের নবী কি এখনো মক্কায় আছে না হিজরত করে মদিনায় অলরেডি চলে এসেছে? সুবহানাল্লাহ বললেন। দাজ্জাল কত খবর রাখে দেখেন। বলে হ্যাঁ আমাদের নবীজি অলরেডি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। বলে লোকেরা কেমন ব্যবহার করেছে? কেউ খারাপ ব্যবহার করেছে, আবার কেউ ভালো ব্যবহার করে ইসলাম কবুল করেছে। দাজ্জাল একটা ভালো কথা বলেছিল যে এখন উচিত হবে গোটা আরবের মানুষগুলো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া কালিমা পড়ে ইসলাম কবুল করা, কারণ এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ থেকে ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ বলে। এই কথা দাজ্জাল বলেছে। বলে এইবার তো বুঝলাম, এবার বলো তুমি দুনিয়াতে কবে যাবে? তো দাজ্জাল বলে তাহলে শোনো, আমি দুনিয়াতে কবে যাব সে কথা তোমরা বলবে, আর তোমাদের কথার জবাবেই ডিপেন্ড করবে আমি কবে যাব। তো বলো যে আগে বলো
তোমাদের মধ্যে এমন কে আছো গোটা আরব জাজিরা ভ্রমণ করেছো, সৌদি, মিশর, কুয়েত, বাহরাইন, এরপরে চেচনিয়া, এইদিকে ফিলিস্তিন, কারা ভ্রমণ করেছো? এমন কে আছো জেরুজালেম ভ্রমণ করেছো? বলো। এই 30 জন থেকে 6 জন যুবক দাঁড়িয়ে গেছে, বলে আমরা ব্যবসার খাতিরে জেরুজালেম, ফিলিস্তিন, এইরকম আরব জাজিরা, মিশর, ইরাক, ইরান, এই সব দেশগুলো ভ্রমণ করেছি। বলে তোমরা 6 জন ভ্রমণ করেছো? বলো হ্যাঁ। বলে তাহলে আমি যে কথাগুলো বলবো সেই উত্তর দিবে, উত্তর দিলেই আমি বুঝতে পারবো যে আমি দুনিয়াতে কতদিন পরে যাব। বলেন। বলে তোমরা তবরিয়া উপসাগরের খবর বলো। তবরিয়া উপসাগর হলো ফিলিস্তিন ইসরায়েলের মাঝখান দিয়ে বসে যাওয়া একটা সাগর। এই সাগর তো সাগরই হয়, ঠিক কিনা বলেন? সাগরে তো বিশাল পানি থাকে, ঠিক কিনা? তো তোমরা সাগরের কথা বলো, এই সাগরে কেমন পানি আছে? তো সাহাবায়ে কেরাম বলল, এই সাগরে তো অনেক পানি আছে, তবে আগের থেকে পানি একটু কমা শুরু করে দিয়েছে, আগের মতো পুরা নাই, কিছু কম। বলে যেদিন এই সাগর পুরা শুকিয়ে যাবে, এক ফোঁটা পানি থাকবে না, ওই দিন আমি দুনিয়াতে আবির্ভূত হব। আল্লাহু আকবার বলে। বর্তমানে এই তবরি উপসাগরের খবর জানেন আপনারা? আমি জানি না, যারা জানেন তো ভালো। বর্তমানে ওই সাগর শুকাতে শুকাতে এমন অবস্থা হয়েছে, পানির যে পরিমাণ আছে পাইপ দিয়ে টানা যায়। একটা সাগরের পানি যদি পাইপ দিয়ে টানা যায়, ওটা কি সাগর থাকে? সে তো একটা নালাও নয়, নালার পানিও তো পাইপ দিয়ে টানার কথা নয়। ইসরায়েলিরা এত খারাপ, এই পানি সারাদিন পাইপ দিয়ে টেনে নিজেরা ব্যবহার করে, অথচ ফিলিস্তিনিদেরকে দেয় না। বিকেলবেলায় একটু পানি অবশিষ্ট থাকে, জমা হয়, এই পানি পাইপ দিয়ে টেনে মরুভূমিতে বালুতে ফেলে দেয়, তারপর মুসলমানদেরকে দিচ্ছে না। তো বর্তমানে এই পানি পাইপ দিয়ে টানা যায়। এবার আপনারা বুঝে থাকলে বলেন, দাজ্জাল আসতে আর কয় হাজার বছর, কয়শো বছর বাকি আছে? প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এবার দাজ্জাল বলেন, আমার 2 নম্বর প্রশ্ন উত্তর দিবে। বলে 2 নম্বর প্রশ্ন কি? বলেন বাইশানের খেজুর বাগান সম্পর্কে বলো। বাইশানের খেজুর বাগানে কেমন খেজুর হয়, গাছ কেমন আছে বলো। বলে বাইশানের খেজুর বাগানে আগের মতো খেজুর গাছ নাই, তবে আছে, খেজুর এখনো হয়, কিন্তু আগের মতো নাই। দাজ্জাল বলে, যেদিন এই বাইশানের খেজুর বাগানের মধ্যে একটা খেজুর গাছও থাকবে না, নতুন মানুষগুলো দেখলে বলবে জীবনে হয়তো কোনোদিন খেজুর গাছ ছিল না। যখন এমন অবস্থা হবে, তাহলে আমি তোমাদের দুনিয়ার মধ্যে আবির্ভূত হব। বাইশানের খেজুর বাগান হলো জর্ডানের নদীর তীরে লোহিত সাগর। লোহিত সাগর, যেই সাগরে মানুষ গোসল করলে ডুব দিলে ডুবে না, মাথা নিচে দিলে পা উপরে থাকে, পা উপরে দিলে মাথা নিচে থাকে। একদিকে সিরিয়ার জাবালুল শায়েক পাহাড়, আরেকদিকে ওয়াদি শাইনা, আরেকদিকে ইসরায়েলের জবরদখলকৃত পশ্চিম তীর। সেই বাইশানা খেজুর বাগানে তৎকালীন জমানায় এত খেজুর হতো, আরবিয়ান লোকেরা, আরব জাজিরার লোকেরা নিজেরা খেজুর খেয়ে এই খেজুর সারা বিশ্বে সাপ্লাই করতে পারত। সুবহানাল্লাহ বলে। দাজ্জাল বলে, আমি যখন এই পৃথিবীতে যাব, তখন এই খেজুর গাছ থাকবে না, খেজুর গাছ বিলীন হয়ে যাবে। তোমরা বলো এই বাগানে খেজুর গাছ কেমন আছে? বলে এই বাগানে খেজুর গাছ আস্তে আস্তে মরতে শুরু করেছে, আগের মতো নাই। এখন বর্তমানের অবস্থা হলো, বাগানের সামনে গেলে মনে করবেন জীবনও বাগান ছিল না এখানে। তাহলে এবার বুঝে থাকলে বলেন, দাজ্জাল আসার কেমন দিন বাকি আছে? এবার দাজ্জাল বলেন, আমার 3 নম্বর কথার উত্তর দাও। বলেন 3 নম্বর কথা কি? জুগারের কূপের খবর বলো। জুগারের কূপের মধ্যে পানি কেমন আছে? ওই পানি দিয়া জর্ডানের মানুষ শেষ কাজ করে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ হ্যাঁ, কূপের মধ্যে পরিপূর্ণ পানি আছে, আর ওই পানি দিয়া মানুষগুলো শেষ কার্য সম্পাদন করে, কৃষি কাজ করে। জর্ডান তো কৃষি প্রধান দেশ, এখনও কৃষি প্রধান দেশ। এবার দাজ্জাল বলে, এমন একদিন আসবে যেদিন এই কূপের মধ্যে বিন্দু পরিমাণ পানি থাকবে না, কূপটা বিলীন হয়ে যাবে, তখন আমি তোমাদের পৃথিবীর মধ্যে আবির্ভূত হব। এই যে জুগারের কূপ, এটা কোথায় আর নাম জুগার কেন? হযরতে লূত আলাইহিস সালামের 2টা কন্যা ছিল। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আপনি, লম্বা ঘটনা আপনারা জেনেছেন, এই শহর ছেড়ে চলে যান,
আমি এই শহর ধ্বংস করে দিব। ইজ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যখন ইনি তার কওমকে বললেন আল্লাহকে ভয় করো, কিন্তু কওম আল্লাহকে ভয় করলো না, সীমা লঙ্ঘন করেই গেল। তখন আল্লাহ তাআলা বললেন, লূত আপনি আপনার সঙ্গী যারা আছে, অনুসারী যারা আছে, এদেরকে নিয়ে চলে যান, এই শহর আমি ধ্বংস করে ফেলবো। লূত আলাইহিস সালাম যাওয়ার সময় তার দুইটা মেয়েকে নিয়ে গেলেন। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জুগার। দুই মেয়েকে নিয়ে এই জর্ডান থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, পাশের দেশ সিরিয়া। তো জর্ডান থেকে চলতে চলতে সিরিয়ার বর্ডারে যখন আসলেন, মেয়ে দুইটা বলে, বাবা এখন আর চলতে পারি না, আমাদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করেন। তখন লূত আলাইহিস সালাম দুইটা মেয়েকে নিয়ে বসলেন, পানি পান করালেন। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় জর্ডানের বর্ডার, সিরিয়ার বর্ডারে ছোট মেয়ে জুগার এন্তেকাল করেন। এই মেয়েকে এখানে দাফন করা হয়, আর পার্শ্বে একটা কূপ ছিল, এই কূপটা এই মেয়ের নামে রাখা হয় জুগারের কূপ। সুবহানাল্লাহ বলে। দাজ্জাল বলে, আমাকে বলো এই কূপে পানি কেমন আছে? বলে এই কূপের মধ্যে এখনো পানি আছে, মানুষ ব্যবহার করে। বলে যেই দিন আমি এই দুনিয়াতে যাব পানি থাকবে না। এখন বর্তমানে যে অবস্থা, এই কূপের নাম চিহ্ন কোনো কিছুই নেই। এতে কি বোঝা যায় পৃথিবীর কোন অবস্থাতে আমরা আছি, ঠিক কিনা বলেন? এবার দাজ্জাল বলেন, হ্যাঁ 6 জন যুবক তোমরা বলো। তখন 6 জন যুবক বলল, এই কূপের মধ্যে এখনো পানি আছে, কিন্তু বর্তমানে পানি নাই। দাজ্জাল বলে, আমি যখন দুনিয়াতে যাব তবরই উপসাগরের মধ্যে পানি থাকবে না। এখন পানি কতটুকু আছে, পাইপ দিয়ে টানা যায়। বাইশানে খেজুর বাগানে খেজুর গাছ থাকবে না, এখন তো খেজুর গাছ নাই। এবার বলল, জুগারে কূপে পানি থাকবে না, পানি নাই। এখন শুধু বাকি আছে ইসরায়েলের সেই তবরী উপসাগরটা, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বড় ভয়ঙ্কর হবে। এই পৃথিবীতে সে 40 দিন পর্যন্ত থাকবে, কিন্তু সে প্রথম যেদিন আসবে, আবির্ভূত হবে, ওই দিনটা হবে এই দুনিয়ার 1 বছরের সমান। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবা একরাম বলে, পয়গম্বর এই যে প্রথম দিনটা 1 বছরের সমান হবে, আমরা নামাজ কি করে আদায় করব? শুধু কি 5 ওয়াক্ত সালাত আদায় করব? বলে, না না, অনুমান করে করে তোমরা সালাত আদায় করতে থাকবে, অনুভব করে করে। আল্লাহর পয়গম্বর বললেন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের সমান। নবীজি বলেন, দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন থাকবে। 40 দিনের মধ্যে গোটা পৃথিবীটা সে ভ্রমণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তার একটা চোখ কানা হবে আর একটা চোখ ভালো হবে। গোটা পৃথিবীর মানুষ সবাই মিলিয়া 2 চোখ দিয়া যা দেখবে, দাজ্জাল তার 1 চোখ দিয়া তার থেকে বেশি দেখবে। আল্লাহু আকবার! এত ক্ষমতা আল্লাহ তাকে দিবে। আসমানকে বলবে বৃষ্টি দাও, আসমান বৃষ্টি দিবে। জমিনকে বলবে তুমি দাও, জমিনকে বলবে তুমি ফসল দাও, ফসল দিবে। ডান হাতের মধ্যে জান্নাত দেখাবে, বাম হাতের মধ্যে জাহান্নাম দেখাবে। বলবে, হে হে মানুষেরা দেখো, তোমার আব্বাকে দেখতে চাও, তোমার আব্বার নাম বলো। দাজ্জাল নাম বলবার সাথে সাথে তার আব্বাকে দেখাবে, দেখা যাইতেছে। দুর্বল ইমানদারগুলো দাজ্জালকে মানবে, দাজ্জাল বলবে আমাকে খোদা মানো। দাজ্জালকে খোদা মানবে, প্রভু মানবে। আর যারা ইমানদার তারা দেখেই বলবে, না না, তোমাকে আমরা প্রভু বলে মানবো না। বলে, কেন? আমাদের পয়গম্বর বলেছে এই ক্ষমতা তোমাকে আল্লাহ তাআলা দিবে, ঠিকই আছে, কিন্তু তোমাকে মানা যাবে না, কারণ তোমার কপালে লেখা কাফার, তোমার 1 চোখ কানা, তোমার চোখ কুকরানো, মানুষের চাইতে দেখতে বিশাল বড় বডি হবে তার। আমাদের পয়গম্বর এই কথা বলে দিয়েছে। তখন মুমিনদেরকে বলবে, যদি আমাকে তোমরা খোদা বলে না মানো, তাহলে এখন হত্যা করে ফেলবো। বলবে, হত্যা করো আর যাই করো, তোমাকে আমরা খোদা বলে মানবো না। এই কথা বলতে দেরি দাজ্জাল এমন একটা জোরে একটা তরবারি দিয়ে আঘাত করবে, 2 টুকরা করে ফেলবে। 2 টুকরা করবার পরে মুমিনকে আবার ভালো করবে। ভালো করবার পরে বলবে, দেখছো তোমার হত্যা করেছি, আবার ভালো করেছি, এইবার আমাকে না মানলে তোমাকে আবার হত্যা করে ফেলবো। এইবার ওই মুমিন বলবে, না না, আমি পয়গম্বর থেকে আমার এই কথাও শুনেছি, তুমি একবার পারবে, দ্বিতীয়বার পারবে না, সুতরাং তোমাকে আমরা প্রভু বলে মানব না। সিরিয়াতে একটা পাহাড় আছে, নাম তার জাবালুর শায়েখ পাহাড়, প্রায় 900 মিটার উঁচু। ওই পাহাড়ে সর্বপ্রথম দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ করে
গোটা পৃথিবীতে একটা অরাজকতা সৃষ্টি করে ফেলবে, মানুষদেরকে বেঈমান বানানো শুরু করে দিবে, অনেক দুর্বল ইমানদাররা বেঈমান হয়ে যাবে। তো এইদিকে মুমিন মুসলমানেরা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ ইমাম মাহাদিকে পাঠান, ইমাম মাহাদিকে না পাঠালে দাজ্জাল পুরা পৃথিবীর মানুষদেরকে বেঈমান বানিয়ে ফেলবে। এইরকম সবাই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবে। কিতাবের মধ্যে এসেছে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে কাবা চত্বরে আল্লাহর পয়গম্বর তো ইমাম মাহাদি সম্পর্কে আলামত বলে দিয়েছেন, চুলগুলো এমন হবে, নাকটা এমন হবে, কপালটা এমন হবে, চুলগুলো বাবরি চুল হবে, দেখতে এমন হবে। নবীজি সমস্ত কথাগুলো বলে দিয়েছেন। নবীজি বলেছেন আদাজুল আইনাইনি কাসুল লিহিয়াতি আনওয়ারুল মুতাজাররদি বাদিনুল মুতামাসিকুন রাহাবুর রাহাতি, সব বলে দিয়েছেন। তার গর্দান কেমন হবে, ওয়াসিউল জাবিন, আল্লাহর পয়গম্বর সব বলে দিয়েছেন। কপালটা কেমন হবে, নাকটা কেমন হবে, চোখ কেমন হবে। এইদিকে বলবার মতো সময় আমার নাই। আল্লাহর পয়গম্বর বলেন ইসমুহু কা ইসমি ওয়া ইসমু আবি কা ইসমি আবি, আমার নাম যা হবে ইমাম মাহাদির নাম তা হবে। ইমাম মাহাদি আমার মেয়ে ফাতেমার বংশ থেকে দুনিয়া আগমন করবে। ইমাম মাহাদির জন্য সবাই যখন কান্নাকাটি করবে, কাবা চত্বরে হঠাৎ করে সবাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলবে, আল্লাহ তাড়াতাড়ি আপনি ইমাম মাহাদিকে আমাদের কাছে পাঠান, তা না হলে দাজ্জালকে প্রতিহত করবার মতো আর কেউ নাই। এই বলে বলে সবাই কান্না করবে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে তাওফরত অবস্থায় বাইতুল্লাহর সামনে একটা যুবককে দেখা যাবে। বাইতুল্লাহর সামনে যুবকটা সাজদায় পড়িয়া পড়িয়া কান্নাকাটি করবে, আবার দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করবে। হঠাৎ করে কিছু কিছু মানুষ চিনে ফেলবে, আরবিয়ান লোকেরা, এই লোকটা ইমাম মাহাদি হতে পারে, কারণ এমন মানুষ, এমন সুন্দর মানুষ এই আরবের মধ্যে আর আমরা দেখি নাই। যারা আলেম তারা বলবে হা হা পয়গম্বর বলেছেন তার চোখ এমন হবে, নাক এমন হবে, হাত এমন হবে, দাড়ি এমন হবে, তার চুলগুলো এমন হবে। তখন সবাই তাকে গিয়া বলবে মান আনতা, তুমি কে? তখন সে একটু চুপ থাকবে, তিনবার বলবে যদি তুমি ইমাম মাহাদি হও সত্য কথা বলো। তৃতীয়বার বলবে হা হা আমি ইমাম মাহাদি। ওগো ইমাম মাহাদি তাড়াতাড়ি চলেন, দাজ্জাল গোটা পৃথিবীর মুমিনদেরকে বেঈমান বানাইতেছে, তাড়াতাড়ি দাজ্জালের সাথে যুদ্ধ ঘোষণা করবার জন্য আমাদেরকে প্রস্তুত করে নেন। কাবা চত্বরে সর্বপ্রথম 313 জন মানুষ ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার বলে। কারণ 313 জন দিয়ে ইসলামের সূচনা শুরু হয় বদরের প্রান্ত থেকে, ঠিক কিনা বলেন? 313 জন কালিমা যখন বায়াত নেবে, নেওয়ার পরে ঘোষণা হয়ে যাবে খোরাসান থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, এরপর লেবানন থেকে, মিশর থেকে, চেচনিয়া, বসনিয়া, আরকান থেকে, বিভিন্ন চতুর্দিক থেকে কালো পতাকাবাহী যুবকেরা ঘোড়ায় সাওয়ার করে করে ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়ার জন্য আসবে। সুবহানাল্লাহ বলেন। আসার পরে বিশাল বাহিনী হবে, ইমাম মাহাদি বিশাল বাহিনীকে ট্রেনিং দেওয়াবেন। দাজ্জাল তো বড় ভয়ঙ্কর, তো ট্রেনিং দেওয়ার পরে দাজ্জালের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধে 6 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করবে, হাঁটু পর্যন্ত রক্তের ময়দানে রক্ত হয়ে যাবে 6 লক্ষ। তো ইমাম মাহাদি আল্লাহ দরবারে কান্নাকাটি করবে, যেহেতু যুবকেরা শাহাদাত বরণ করেছে, কান্নাকাটি করে উনি আর মক্কায় থাকবেন না, উনি সিরিয়ায় চলে যাবেন। সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদ, নবীজি বলেছেন সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদ তখন সাদা গম্বুজ বিশিষ্ট হবে। সিরিয়া ধ্বংস হবে, কিন্তু সেই সেন্ট্রাল মসজিদ ধ্বংস হবে না। নবীজির কথাগুলো কেমনে মিলে যায় আশ্চর্য হই মাঝে মাঝে যখন এগুলো পড়ি, কিতাবুল ফিতান সহ আর অন্যান্য কিতাব শেষ জমানার পড়লে আশ্চর্য হই। এখন সিরিয়ার সেন্ট্রাল মসজিদের গম্বুজ সাদা, সিরিয়াতে এত বোম পড়েছে সব ধ্বংস হয়েছে, সেই গম্বুজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার বলে। ইমাম মাহাদি নতুন করে সিরিয়ায় গিয়ে সেন্ট্রাল মসজিদের সামনের ময়দানে ট্রেনিং দিবেন, নতুন করে যুদ্ধের প্রশিক্ষণ দিবেন, আর আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ তাড়াতাড়ি ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠান। ঈসা নবীর জন্য কান্নাকাটি করবে। তো সবাই দোয়া করে ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। আকামত চলতেছে, ইমাম মাহাদি নামাজে দাঁড়িয়ে গেছে। এমনি হঠাৎ করে চতুর্থ আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে বর করে সিরিয়ার সেন্ট্রাল মসজিদ দামেস্কের মসজিদে নামবেন। সুবহানাল্লাহ বলে। তো কিছু লোক পিছনে ওযু করে পড়ে আসে, এরকম আছে না? তো ওই মুরব্বীরা বলবে হায় হায় আসমান থেকে কে নামতাছে? একজন বলবে তো ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর তো আসমান থেকে নামবার কথা। যখন পিছনে হট্টা গন্ডগোল শুরু হবে, ইমাম মাহাদি বলবে কি হয়েছে? বলে দেখেন না আসমান থেকে সাদা কাপড় পরিহিত একজন মানুষ নেমেছে। কিতাবের মধ্যে আছে, নবীজি বলেন
ঈসা নবী যখন আকাশ থেকে নামবে তোমরা দেখবে সাদা কাপড় পরিহিত, চুলগুলো বাবরি থাকবে, আর মনে হবে সদ্য গোসলখানা থেকে গোসল করে বের হয়েছে, চুল থেকে টপ টপ করে পানি ঝরতে থাকবে। সুবহানাল্লাহ বলে। ঠিক তাকায় দেখবে কি সুন্দর ঝলমলে চেহারা, চুল বাবরি, সাদা কাপড় পরিহিত, আর চুল থেকে টপ টপ করে করে পানিগুলো ঝরতেছে। তো ঈসা আলাইহিস সালাম সাত থেকে বলবে তোমরা আমাকে নামাও। তো একজন মুরব্বী বলবে যে আকাশ থেকে নামতে পারছেন আমাদেরকে ছাড়া, মই ছাড়া, এখান থেকে নামতে পারেন না? বলে ওটা ছিল কুন ফায়াকুনের ক্ষমতা, ফেরেশতার মাধ্যমে আল্লাহ নামিয়েছে, ফেরেশতা চলে গেছে, এখন তোমরা আমার নামাও। সুবহানাল্লাহ বলে। একটা মই দিয়া ঈসা আলাইহিস সালামকে নামাবেন। নামানোর পরে নামাজ তো এখনো পড়া হয় না, ইমাম মাহাদি বলবেন ওগো ঈসা পয়গম্বর, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনি নামাজ পড়ান আর আমরা আপনার পিছে নামাজ পড়ি। বলে না, একামত যেহেতু হয়ে গেছে আপনি নামাজ পড়ান, আমি নামাজ পড়াইব না। বলে আপনি নামাজ পড়ান। বলে আজকে আমি নবী নাই, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে এসেছি। নামাজ পড়াবে ইমাম মাহাদি। নামাজ পড়ানোর পরে সালাম ফেরানোর পরে ঈসা আলাইহিস সালাম সকলকে নিয়ে ইমাম মাহাদি ময়দানের মধ্যে পরামর্শ করবেন। ইমাম মাহাদি বলবেন ওগো ঈসা পয়গম্বর, অবস্থা বড় ভয়ঙ্কর, আমরা যুদ্ধ করেছি, আমরা যুদ্ধ করে সম্ভব হয় নাই, 6 লক্ষ যুবক শাহাদাত বরণ করেছে, এখন আপনি যুদ্ধ ঘোষণা করেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন তার শ্বাসের মধ্যে। মানুষের যে মুখের মধ্যে বাতাস আছে, এই বাতাসের মধ্যে ঈসা পয়গম্বরের চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায়, এই বাতাসটা তত দূর পর্যন্ত যাবে, যে কাফের মুশরিক ইহুদির বাচ্চার গায়ের মধ্যে লাগবে। যা বায়াজুব কামা ইয়াজুব মিলহুল মা, পানির মধ্যে লবণ পড়ে গেলে অনায়াসেই লবণ যেমন গলে যায়, ঈসা নবীর শ্বাস যে ইহুদির গায়ে লাগবে, লাগতে দেরি লবণের মতো গলতে দেরি হবে না। এই কথা বলবার পরে ইমাম মাহাদি বলবে ঈসা পয়গম্বর যুদ্ধ ঘোষণা করেন। তো ইমাম মাহাদি সর্বপ্রথম সমস্ত সৈন্যদেরকে নিয়ে 3টা তাকবীর দিবে। আমার সাথে আপনারা 3টা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3টা তাকবীর দেওয়ার সাথে সাথে দাজ্জাল সিরিয়ার যে জাবালু শায়েক পর্বতের মধ্যে আছে, দাজ্জালের কানে আওয়াজটা পৌঁছে যাবে, দাজ্জালের কানেও পৌঁছবে, দাজ্জালের সঙ্গী যারা আছে তাদের কানের মধ্যেও পৌঁছবে। পৌঁছবার পরে তারা বলবে হায় হায়, ঈসা নবী তো দুনিয়াতে চলে আসছি। তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। আর এই দিকে মুসলমান যারা, তারা আওয়াজটা শুনবে। মুসলমান যে যেখানেই থাকুক শুকরিয়া আদায় করে বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমাদের জন্য ঈসা পয়গম্বরকে পাঠাইছেন। কাফির মুশরিকগুলো আওয়াজ শুনবে, এইদিকে মুসলমানেরা আওয়াজ শুনবে, ঈসা পয়গম্বর আইসা পড়ছে। এই জন্যে দাজ্জাল এবার বলবে আমি সিরিয়ার মধ্যে থাকলে সম্ভব হবে না, আমি ঈসা পয়গম্বরের সাথে যুদ্ধ করে পারবো না। কোথায় যাবেন? বলে একটা জায়গা আছে যেখানে হত্যা করা হারাম, রক্তপাত হারাম। আমি হেরামের মধ্যে যাব, মক্কার মধ্যে ঢুকবো। মক্কার মধ্যে প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহ তাআলা নাঙাল তরবারি দিয়ে ফেরেশতা ফিট করায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল মক্কার যে একটা গেট আছে, প্রধান গেট, কোরআন শরীফের ছবি আছে না নাই? এটা হলো সবচেয়ে প্রধান গেট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রধান গেট দিয়ে ঢুকবার মতো সে চেষ্টা করবে। দাজ্জাল গোটা দুনিয়া ভ্রমণ করতে পারবে, কিন্তু 2টা জায়গায় ঢুকতে পারবে না। একটা হলো মক্কা আর একটা হলো মদিনার মধ্যে। এই 2টা পবিত্র জায়গার মধ্যে ঢুকতে পারবে না। দাজ্জাল দলবল নিয়ে ঈসা নবীর থেকে পলায়ন করবার জন্য যখন মেন গেট দিয়ে ঢুকতে চাবে বাইতুল্লাহর দিকে, দেখবে 70,000 ফেরেশতারা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, ঢুকবার মতো সাহস পাবে না। এবার মনে মনে ভাববে যেহেতু মক্কায় ঢুকতে পারলাম না, মদিনার মধ্যেও তো হেরাম আছে, মদিনার মধ্যে চলে যায়, সেখানেও তো মশামাছিও মারা হারাম, সেখানেও তো রক্তপাত করা হারাম, সেখানে চলে যায়। দাজ্জাল আবার সেখানে যাবে। ঈসা পয়গম্বর বাইতুল্লাহ এসে খবর জানবে কোথায়, বলে সে তো চলে গেছে মদিনায়, আবার মদিনার দিকে রওনা দিবে। দাজ্জাল সেই উহুদ পাহাড়ের অপর পৃষ্ঠে একটা বড় ময়দান আছে, ওই ময়দান অবস্থান করে বলবে, তাকায় বলবে ইন্নাহাদা কস্তুল মসজিদ আহমদ, ওই যে সাদা গম্বুজওয়ালা মসজিদ দেখা যায়, এটা তো আহমদের মসজিদ।
অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। বলবে যাও যাও গিয়ে দেখো এই মসজিদে ঢুকবার মতো জায়গা আছে কিনা, আমি এখানে ঢুকবো। আমি যদি এখানে ঢুইকা যে আমাকে ঈসা পয়গম্বর হত্যা করতে পারবে না। তার কয়েকজন সঙ্গী পাঠায় দিবে। সঙ্গীরা যখন গিয়া দেখবে মদিনার প্রত্যেকটা গেইটে গেইটে আল্লাহ তাআলা খোলা তরবারি দিয়ে ফেরেশতা ফিট করে রেখেছে, ঢুকতে পারবেন না আপনি। এবার দাজ্জাল বলবে তাহলে তো মক্কা মদিনায় থাকা সম্ভব নয়, এই দেশে থাকা সম্ভব নয়, চলো আমি আমার দেশ ইহুদি দেশ ইসরায়েলে চলে যাই। সুবহানাল্লাহ, নবীজি কত সুন্দর করে বুঝাই দিছে যে দাজ্জাল তখন মক্কা মদিনায় থাকতে পারবে না, সে তার দেশ, সে ইহুদি থেকে জন্ম নিবে, ইহুদি বংশের হবে, সে তার দেশের মধ্যে চলে যাবে, আর তার দেশেই ঈসা পয়গম্বর তাকে হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন ইহুদি একটা দেশ হবে, ইহুদি দেশের মধ্যে সে যাবে, ইহুদি দেশের রাজধানী থেকে পাশে একটা তার জন্য স্পেশাল রাজধানী হবে, আর সেখানে সেই শহরটার নাম হবে লুদ শহর। সেখানে বিশাল বড় একটা গেট হবে। নবীজি বলে দিয়েছেন সেই গেটের মধ্যে দাজ্জালের আগমন বার্তা লেখা থাকবে, আর সেই গেটের নিচে ঈসা পয়গম্বর তাকে হত্যা করবে। এতটুকুন ইঙ্গিত আমাদের নবীজি দিয়া গেছে। সুবহানাল্লাহ বলে। তো এবার হাদিস থেকে এবার যদি দেখি, নবীজি বলেছে ইহুদিদের একটা দেশ হবে, ওই দেশের রাজধানীর পাশে দাজ্জালের জন্য আলাদা একটা সামরিক ঘাঁটি হবে, রাজধানী হবে, নাম হবে লুদ শহর। সেই লুদ শহরের একটা গেট হবে, ওই গেটের নিচে তাকে হত্যা করবে। এখন আমরা দেখেছি ইহুদি একটা দেশ হয়ে গেছে, নাম তার ইসরায়েল, ঠিক কিনা বলেন? ইসরায়েলের মেন রাজধানীর নাম হলো তেল আবিব। বড় আশ্চর্য, তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে একটা শহর লুদ শহর অলরেডি হয়ে গেছে। আজ থেকে 12 বছর আগে হয়েছে। সেই লুদ শহরে নবীজি বলে একটা সামরিক ঘাঁটি হবে যুদ্ধের জন্য, ঈসা নবীর সাথে যুদ্ধ করবে এই জন্যে। এখন একটা সামরিক ঘাঁটি হয়েছে, সেই সামরিক ঘাঁটির নামও দিয়েছে বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আশ্চর্য, কিভাবে হাদিসগুলো মিলে যাচ্ছে! পৃথিবীর কোন প্রান্তে আছি আমরা, একবার কি চিন্তা করেছি? শুধু সামরিক ঘাঁটি হয় নাই, বিশাল বড় একটা গেট বানাইছে লাল শ্বেত পাথর দিয়া। ইংরেজিতে লেখা আছে দ্য কিং অফ পিস উইল ইমপ্রেস ইন হিয়ার, আমাদের শান্তির দূত এই গেট দিয়ে প্রবেশ করবে। অথচ এই কথাগুলো আমাদের নবীজি 1400 বছর আগে বলে দিয়েছে। অলরেডি গেট হয়ে গেছে লুদ, স্টেট অফ লুড, LOD। আপনি সার্চ দিবেন সব পেয়ে যাবেন ইন্টারনেটে, লিখবেন বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখন আপনি দেখতে পারবেন। আশ্চর্য, নবীজির কথাগুলো হুবহু মিলে যাচ্ছে। তখন কি করবে দাজ্জাল? দাজ্জাল মদিনা থেকে আবার পালায়ন করবে তার সেই নিজের দেশ ইহুদি দেশ ইসরায়েলের দিকে রওনা করবে। এবার ঈসা পয়গম্বর আসবেন, এসে বলবে দাজ্জাল কোথায়? বলবে সে তো এখানে নাই, সে চলে গেছে তার নিজের দেশ ইহুদি দেশ, সে ইসরায়েলে। এবার সে রওনা দিবে ওইদিকে। দাজ্জাল সেখানে গিয়ে বলবে তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, ঈসা নবী আমাকে মারবার জন্য আসতেছে। তখন তারা বলবে টেনশন করবেন না, আমাদের গোলা বারুদ আছে, আমাদের কামান আছে, মেশিন গান আছে, সব রেডি, আসবে, আমরা ধূলিসাৎ করে দিই। তখন সে সব বাহিনী নিয়ে প্রস্তুত, সে থাকবে গেটের সামনে। আর ঈসা আলাইহিস সালাম রওনা দিয়েছে একটা ঘোড়ার উপরে সাওয়ার করে যাবেন। যেতে যেতে ঈসা পয়গম্বর দেখবেন আয় হায় গোলা বারুদ কামান সব মেশিন গান ফিট করা। উনি একটা ঘোড়ার উপরে থাকবেন, সাদা পাগড়ি মাথায় থাকবে, সাদা কাপড় পরিহিত। দেখে হাসা শুরু করবে সবাই, ঈসা তুমি আমাদের সাথে খালি হাতে যুদ্ধ করতে এসেছো একা? তোমাকে তো আমরা 1-2 উড়াইয়া দিব, পারবে? আল্লাহর পয়গম্বর বলেন ফাইদান রাহু আদুল্লাহি যাবা কামা ইয়াযুবু বিল হুলমাই। যখন ঈসা পয়গম্বর আল্লাহর কোনো দুশমনের দিকে তাকায়া একটু নিঃশ্বাস ফেলবেন, বাতাস দিবেন, বাতাস দিতে দেরি হবে, ওই দুশমনটা লবণের মতো লবণ পানির মধ্যে পড়ে গেল যেমন গলে যায়, ওই রকম গলে যেতে দেরি হবে না। এই কথা বলবার পরে ঈসা পয়গম্বরকে নিয়ে ঠাট্টা শুরু করে দেবে। এবার তারা বলবে হে ঈসা তুমি কি নিয়ে যুদ্ধ করবা? বলে আমাকে আল্লাহ তাআলা আমার বাতাসের মধ্যে ক্ষমতা দিয়েছি। বলে কি বলো? বাতাসের মধ্যে আবার ক্ষমতা আছে নাকি? বলবে হ্যাঁ হ্যাঁ দেখতে চাও? বলে হ্যাঁ। বলে তোমরা তওবা করো? বলে না আমরা তওবা করব না, ইসলাম কবুল করব না, আমরা রাজত্ব করব, এই পৃথিবীর ক্ষমতা আমাদের হাতে আসবে, মুসলমানদেরকে ধ্বংস করে দেব।
আর এই পৃথিবীর নেতৃত্ব দিবে আমাদের নেতা দাজ্জাল। ঈসা পয়গম্বর বলবে না না সম্ভব হবে না, যুদ্ধ বেজে যাবে। আল্লাহর নবী ঈসা পয়গম্বর নিজের মুখ থেকে একটু বাতাস ছাড়বে, যাকে লক্ষ্য করে ছাড়তে দেরি হবে গোলা বারুদ কামান মেশিন গান সহ সবাই লবণের মতো গলে গলে পানির মধ্যে মাটির মধ্যে মিশে যাবে। কিন্তু দাজ্জালকে এমনি মারবে না। যখন দেখবে ঈসা পয়গম্বর বাতাস দিতে দেরি, সব গলে যায়, মোমের মতো গলে যায়, সবাই গলে গেল, দাজ্জাল একা পড়ে আছে। ঈসা নবীর এই ক্ষমতা দেখে একটা দৌড় দিবে। আল্লাহর নবী ঈসা দৌড়ায় দৌড়ায় তাকে সেই গেটের নিচে ধরবে, ধরপাকড় করবে। ধরবার পরে বলবে, বহু মুসলমানকে ইমানদারকে বেঈমান করেছো, আজ তোমাকে সারা যাবে না। এই গেটের নিচে তাকে এমনভাবে কোবায়া কোবায়া টুকরা টুকরা করিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। বিদায় করে দেওয়ার পরে শেষ, দাজ্জাল শেষ। আরও একটা জাতি কিন্তু এই দুনিয়াতে আছে, ইয়াজুজ মাজুজ, ঠিক কিনা বলেন? এটা আজকে বলা যাবে না, এখানে বলতে গেল আধা ঘন্টার উপরে লাগবে। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আর একটু সামনে বলি। এখন দাজ্জাল শেষ। দাজ্জাল শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ঈসা এই পৃথিবীতে আমার আরও একটা জাতি আছে, ইয়াজুজ মাজুজ। আমি এই জাতির আবির্ভাব এই পৃথিবীতে ঘটাবো, তো তাদের সাথে মোকাবেলা করবার শক্তি তোমাদের নাই। এক কাজ করো, তোমরা ওয়াদিয়ে সাইনা তুর পর্বতে চলে যাও, সেখানে গিয়ে অবস্থান নাও, এই জাতিটাকে আমি ছেড়ে দিচ্ছি। এই জাতিটা হলো ইয়াজুজ মাজুজ, ঠিক কিনা বলেন? তো ইয়াজুজ মাজুজের কথা কোরআনে আছে, আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেছেন। তো প্রিয় উপস্থিতি, যাই হোক, যেহেতু আগামীকালকে মাহফিল আছে, আপনাদের বড় বড় ওলামায়ে কেরাম আগামীকাল আসবে, তো আজকে এখানে শেষ করছি। আর সামনে যেতে চাচ্ছি না, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে। তো আগামীকাল ইনশাল্লাহ আশাবাদী আপনারা সবাই আসবেন, যেন মাহফিলটা সুন্দর পরিপূর্ণ হয় ইনশাল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের নেক হায়াত কামনা করে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আল্লাহ তাআলা এই মাহফিলটাকে যেন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।